আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কৃতজ্ঞতা এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি। তিনি আমাদেরকে এই সান্ধ্যকালীন পাঠে আরো একবার একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, মুখোমুখি হওয়ার সুযোগ করে দিয়েছেন। তার কথাগুলো যে গ্রন্থাকারে আমরা পেয়েছি, সেই আল কুরআন তিনি আমাদেরকে পড়বার, এ বিষয়ে কথা বলবার, বলাবলি করবার এবং শুনবার সুযোগ করে দিয়েছেন। আমাদের এমন কোনো যোগ্যতা ছিল না যে আমরা এই কিতাব খুলে বসবো। এটা একান্ত তারই করুণা যে আমরা এই সময়ে তার কথাগুলো নিয়ে বসেছি। আমরা আমাদের এই সান্ধ্যকালীন পাঠে আমরা একটি শব্দকে ঘিরে প্রেক্ষিত অনুযায়ী খুঁজে খুঁজে দেখছি। সেই শব্দটি হচ্ছে ঈমান। আমরা কোরআন পড়ে পড়ে দেখছি যে মানুষের যে কাজকর্ম বা প্রায়োগিক দিক, সেই প্রায়োগিক দিকের চেয়েও এই ঈমান বা বিশ্বাস বিষয়টিকে আল্লাহ উপরে রেখেছেন, শুরুতে রেখেছেন বা ভিত্তি হিসাবে রেখেছেন। তাই আমরা ভিত্তির সেই শব্দটিকে প্রেক্ষিত অনুযায়ী পড়ে পড়ে দেখছি যে আল্লাহ কোন প্রেক্ষিতে আমাদেরকে কি বলতে চেয়েছেন। আমরা এই ধারাবাহিক পড়ায় বর্তমানে অবস্থান করছি সূরা নিসায়। গতকালের পড়ায় আমরা সূরা নিসার 116 থেকে 122 পর্যন্ত একটি অংশ পড়ে শেষ করেছিলাম। আমরা আজকে আবারও সেই অংশটা একটু রিপিট করে পড়ব। তাহলে চলুন শুরু করা যাক পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়। সূরা আন-নিসা কোরআন মজিদের চতুর্থ সূরা, মদিনায় অবতীর্ণ। আমরা আজকে পড়ব 116 নম্বর আয়াত থেকে সূরা নিসার। ইন্না আল্লাহ, কার্যত আল্লাহ, লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, ক্ষমা করেন না এটা, ক্ষমা করেন না এটা অংশীদার করা হলে তার সাথে। তাহলে আল্লাহ নিশ্চিত, কার্যত, ফাংশনালি আল্লাহ ক্ষমা করেন না যদি অংশীদার করা হয় তার সাথে। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা, তবে তিনি ক্ষমা করে দেন যাই সেটা ছাড়া। অর্থাৎ যা কিছু ওইটা ওই শিরক বা অংশীদার সাব্যস্ত করা ব্যতি রেখে আর যা কিছু সেটা তিনি ক্ষমা করে দিতে পারেন, ক্ষমা করে দেন। লেমান ইয়াশা, সেটাও তার জন্য যে চায়, অর্থাৎ যে ক্ষমা পেতে চায় তাকে আল্লাহ অন্যান্য গুলোকে ক্ষমা করে দেন। ওয়ামাইয়ুশরিক বিল্লাহ, কারণ যেই অংশীদার সাব্যস্ত করে আল্লাহর সাথে, ফাকাদ দল্লা দলালাম বাইদ, তাহলে নিশ্চিত সে পথ হারায় ভ্রষ্টাচারে বহু দূরে। তাহলে এটা আমরা গতকালও পড়েছি এবং আবারও পড়ছি এই কারণে যে আল্লাহর সাথে অংশী সাব্যস্ত করা এই বিষয়টিতে আসলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হচ্ছে যে আমরা কোরআন খুঁজে খুঁজে যে ঈমান বিষয়টিকে দেখছি, যে বিশ্বাস বিষয়টিকে দেখছি, সেইখানে আমরা দেখেছি এর অপোজিট সাইডে যে কাজগুলো দাঁড়ানো, তার মধ্যে একটা হচ্ছে বিশ্বাসের অপোজিটে, সেটা হচ্ছে অংশীদার সাব্যস্ত করা। অর্থাৎ আল্লাহর আদেশের সাথে অন্য কারো আদেশ যদি মিলিয়ে মানা হয়, আল্লাহর মতো যে ক্ষমতাগুলো আল্লাহ প্রয়োগ করেন সেই ক্ষমতাগুলোর মতো যদি অন্য কাউকে ক্ষমতাবান ভাবা হয়, তাহলে অংশী সাব্যস্ত হয়। সাধারণত আমরা আমাদের যে ধর্ম আমাদের দেশে রয়েছে, ইসলাম ধর্ম, সেই ইসলাম ধর্মে আমরা অংশীদার সাব্যস্ত করা বলতে ওই মূর্তি পূজাকে বুঝে থাকি। এটা মোটা দাগে একটা অংশীদার সাব্যস্ত। আর এছাড়াও অন্যান্য ধর্মে, যেমন খ্রিস্ট ধর্মে এবং ইহুদি ধর্মে আল্লাহর পুত্র সাব্যস্ত করার রীতি রয়েছে, সেটা অংশীদারিত্ব। আর
যারা সূর্যকে, চন্দ্রকে ইত্যাদি প্রাকৃতিক শক্তিকে পূজা করে, সেগুলোকে ভক্তি শ্রদ্ধা করে, সেগুলোও অংশীদার সাব্যস্ত করা। এবং নবী রাসূলদেরকে আল্লাহর যেই সমকক্ষ বা আল্লাহর সাথে আত্মীয়তার সম্পর্কে সম্পর্কিত বলে যেরকম ভাবে ভাবা হয়, যেমন মসিহ ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর পুত্র ভাবেন, ওজায়ের আলাইহিস সালামকে আল্লাহর পুত্র ভাবা হয়। এবং যথারীতি আমাদের যে ইসলাম ধর্ম, সেই ইসলাম ধর্মেও এই কথা বহুল প্রচলিত যে মোহাম্মদ রাসূলুল্লাহকে না বানালে আল্লাহ কিছুই বানাতেন না। এই রকম ভাবে আর আল্লাহর যেভাবে আমাদেরকে বলেছেন, আল্লাহ যেভাবে আমাদেরকে বলেছেন সেইভাবে কাজটি করতে পারার নামই হচ্ছে তার গোলামি বা তার ইবাদত, যেটাকে আমরা ইবাদত বলি। সেইখানে যদি অন্য কোনো খান থেকে আল্লাহ যা বলেছেন সেটা ব্যতি রেখে সেটার পাশাপাশি আরো অন্যান্য জায়গা থেকে কোনো কিছুকে যদি সেই ইবাদত মনে করে করা হয়, যে রীতি পালন করা হয়, সেটাও কিন্তু তার সাথে অংশী সাব্যস্ত হয় হুকুমে। যেহেতু আমরা পড়েছি, আমরা এই সূরা নিসাতেও পড়েছি, এছাড়া আমরা এই যে আমাদের রাত্রিকালীন যে পাঠ, সেই পাঠে আমরা যে সদ্য শেষ করলাম সূরা শুরা, সেখানে আমরা দেখেছি যে কোনো কিছুতে যদি মতবিরোধ হয় তাহলে তার হুকুম আল্লাহর কাছে। আমরা সূরা শুরা কোরআন মজিদের ৪২ নাম্বার সূরা ১০ নাম্বার আয়াতে, ৪২ নাম্বার সূরা ১০ নাম্বার আয়াতে, ওয়ামা ইখতালাফতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ যালিকুম আল্লাহু রব্বি। তো যা কিছু নিয়েই তোমাদের মতভেদ হোক, সেটা যাই, যা কিছু মিন শাইইন, যা কিছুই হোক সেটা, ফাহুকমুহু তাহলে হুকুম তার বা রায় তার, বিধান তার, সিদ্ধান্ত তার, ফয়সালা তার, ইলা আল্লাহ, আল্লাহর কাছে, আল্লাহর দিকে। তাহলে ওই রকমই তোমাদের আল্লাহ, ওই রকমই তোমাদের আল্লাহ রব্বি, আমার প্রভু তিনি, আলাইহে তাওয়াক্কালতু আমি ভরসা করে আছি তার উপর, ওয়া ইলাইহে উনিব এবং তার প্রতি আমি ফিরে আছি। ভাই আমি একটু ব্যস্ততার কারণে লাইন থেকে বের হয়ে যাচ্ছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অবশ্যই, কোনো অসুবিধা নাই, প্লিজ। সালাম সালাম। সালাম সালাম। তো কার্যত আল্লাহ ক্ষমা করেন না। আল্লাহ এখন এইখানে কি বিষয়টা কেন আমাদের সামনে এত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো? আল্লাহ ক্ষমা করেন না তার সাথে যদি অংশী সাব্যস্ত করা হয়। এছাড়া যার ক্ষেত্রে তিনি চান বা যে চায় ক্ষমা, তার ক্ষেত্রে অন্যান্য সবকিছু তিনি ক্ষমা করে দিতে পারেন। তাহলে অবশ্যই এই অংশী সাব্যস্ত করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ চোখে আমাদেরকে দেখতে হবে। আমরা কোরআন পড়ে আরো দেখব অংশীদারের বিষয়টি ইমানের সাথে সাথে চলবে একসাথে। কারণ আমরা দেখব যে আমরা সুপারিশকারী মনে করি, যেমন আমরা অংশীদার এই ইমানের বিষয়টি দেখতে দেখতেই এই বিষয়টিকে দেখে এসেছি যে সুপারিশকারী হিসাবে আল্লাহ ছাড়া আর কারো কাছে সুপারিশের ক্ষমতা আছে, সে সুপারিশ করে আমাকে উদ্ধার করতে পারবে, সে পৃথিবীর মানুষ হোক অথবা অন্য কেউ, এই রকম ধর্মের লোক হোক বা অন্য কেউ, এইরকম মনে করাটা, এইটাকে আল্লাহ সরাসরি অংশী সাব্যস্ত হিসাবে চিহ্নিত করেছেন, মোটা দাগের অংশীদার সাব্যস্ত। আর সূরা নিসাতে আমরা কিন্তু ধারাবাহিকভাবে অনেকগুলো সামাজিক বিধিবিধান, যেটি মানুষের জীবনে প্রাত্যহিক জীবনে প্রয়োজন হয়, যেমন উত্তরাধিকার বন্টন, এটিমের সাথে কিরকম আচরণ করবে, ধন সম্পদ খরচের ক্ষেত্রে কি ধরনের নির্দেশনা, মানুষের সাথে কি ধরনের ব্যবহার করবে, এই সংক্রান্ত সামাজিক বিধিবিধানগুলো স্পষ্টভাবে একদম কমপ্লিটলি আল্লাহ এখানে তুলে ধরেছেন। এখন আমরা যারা জানতে পেরেছি, আল্লাহ যাদেরকে সুযোগ দিয়েছেন, জানিয়েছেন তিনি নিজেই, আমাদের এই পড়ার মাধ্যমে আমাদেরকে আল্লাহ জানিয়েছেন। তো এরপরে যদি আমরা আরো কোনো কিছুকে এর সাথে মিলিয়ে মানি,
তাহলে আমরা সেখানে সেই গোলামির জায়গাটাতে কিন্তু আর থাকে না, তখন অন্য কারো গোলামিও কিন্তু হয়। কারণ বিধিবিধান মেনে তার যেটা ইচ্ছা সেইটা মেনে চলাটার নামই হচ্ছে গোলামি, ইবাদত। আমরা আমাদের ধর্ম থেকে যে ইবাদত শব্দটি বলতে, ইবাদত বন্দেগী করি এই কথা বলতে আমরা সাধারণত নামাজ, রোজা, হজ, জাকাত, নফল নামাজ পড়া, নামাজের মধ্যে ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ পড়া, রোজার মধ্যে মানে রমজানের রোজা ছাড়াও আরো অন্যান্য সময়ে বিভিন্ন অকেশনে রোজা রাখা, এবং আহ একবারের বেশি আরো অনেকবার হজ করা, উমরা করা, এবং দান সদকা, যেটা ঐচ্ছিক দান সদকা হিসাবে করা, এইগুলোকে আমরা পেয়েছি ইবাদত হিসাবে। আর কোরআনে এসে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি, এই যতটুকুই আমরা এই পর্যন্ত পড়েছি তাতে দেখতে পাচ্ছি একটা মানুষ কিভাবে চলবে, তার মনস্তত্ত্বকে কিভাবে গুছাবে, তার কমপ্লিট গাইডেন্স কোরআনের মধ্যে দেওয়া আছে। সুতরাং সেই গাইডেন্সকে ফলো না করে অন্য কোনো গাইডেন্সকে যদি মানুষ ফলো করে, মানে মানুষ তো ফলো করে অন্য গাইডেন্স দিয়েই, আসলে আমরা আমাদের কোরআন পড়ে এই কারণে এত অবাক হচ্ছি প্রতিনিয়ত, যে আমরা আমাদের বাস্তবের যে দৃশ্যটা দেখছি, যেটাকে আমরা ইবাদত হিসাবে ভাবছি এবং ইবাদত করছি যেইভাবে, কোরআনে এসে তার সংজ্ঞা এবং তার যেই চৌহদ্দি, যে সীমারেখা, সেই সীমারেখাগুলোকে আমরা দেখছি ভিন্নভাবে। তো অংশীদার সাব্যস্ত করার মধ্যে আমাদের আর বাকি আছে কি তাহলে? আমরা সূরা, আমাদের যে সন্ধ্যাবেলার পড়া, সেই সন্ধ্যাবেলার পড়াতেই আমরা সূরা আরাফ থেকে দেখেছি, সূরা আরাফের একদম শুরুতে যে বিশ্বাসীদেরকে আল্লাহ বলেছেন যে, একদম যদি দ্বিতীয় আয়াত থেকে আমরা পড়ি, কিতাবুন উনজিলা ইলাইকা, এখন রাসূলকে বলছেন প্রথমে যে একখানা কিতাব নাজিল করা হয়েছে তোমার প্রতি, ফালা তাকুন ফি সদরিকা হারাজুন মিনহু, এটা সম্পর্কে তোমার বুকে কোনো চাপ বোধ যেন না হয়, লিতুনজিরা বিহি, তাই তো তুমি সাবধান করবে এই কিতাব দিয়েই। অর্থাৎ এই কিতাবে যেভাবে যা কিছু বলা আছে সেই কথাগুলো দিয়েই তুমি সাবধান করবে, আল্লাহ রাসূলকে বলছেন। ওয়া যিকরা লিল মুমিনিন, এবং এগুলো হবে স্মরণ জাগানিয়া পাঠ্য, যা কিছু মনে রাখার, মুমিনদের জন্য, অর্থাৎ বিশ্বাসীদের জন্য, যারা বিশ্বাসী তাদের। এরপর বিশ্বাসীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মিন রাব্বিকুম, তোমরা মেনে চলবে, তোমরা অনুসরণ করবে যা নাজিল হয়েছে তোমাদের প্রতি তোমাদের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এবং মানতে যাবে না, অনুসরণ করতে যাবে না ওইটাকে ছাড়া কোনো আউলিয়া, কোনো অভিভাবক, কোনো পৃষ্ঠপোষক, কোনো বন্ধু, কোনো সাহায্যকারী, কোনো রক্ষাকারীকে তুমি মানতে যাবে না। সেই নাজিল করা প্রভুর পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে সেগুলো বাদে, কালিলান মা তাযাক্কারুন, এই এই বিষয়টা খুব কমই তোমরা মনে রেখে থাকো। এই উপদেশ বা এই বিষয়টাকে তোমরা পারস্পরিক আলোচনাও করো না, এই বিষয়টাকে তোমরা শিক্ষাও নেও না, মনেও রাখো না, খুব সামান্যই রাখো। তো এই যে নোটিস, আমরা কোরআনের পড়তে পড়তে দেখছি, আমরা এসেছি এখন বিশ্বাস শব্দটিকে খুঁজে পেতে, কিন্তু এইখানে এসে আমরা ওই বিশ্বাস খুঁজতে এসে এই অংশীদার বিষয়টিকে দেখলাম, কারণ এটা বিশ্বাসের সাথে মানে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে অবশ্যই আমাদের বিশ্বাসের জায়গাটাকে সংস্কার করতে হবে, বিশ্বাসের জায়গাটাকে আবার ঢেলে সাজাতে হবে, কারণ তিনি ক্ষমা করে দেন এছাড়া আর যা কিছু তার ক্ষেত্রে যে চায়। আর যে অংশীদার করে, আল্লাহ বলছেন, সে নিশ্চিত পথ হারায়, ভ্রষ্টাচারে বহু দূরে। তাহলে আমাদের এই ইসলাম যে ইসলামী বিশ্ব, সেখানে যদি প্র্যাকটিস থেকে থাকে যে আল্লাহর আদেশকে শুধুমাত্র মেনে নেওয়ার যে বিষয়টা, আল্লাহর কথা অনুযায়ী মনস্তত্ত্ব গুছানোর যে বিষয়টা, সেটার পাশাপাশি আরো যদি কিছু থেকে থাকে, তাহলে সেটা কি এবং আমরা এখন কোথায় অবস্থান করছি তাহলে?
আয়াত 117। অনেকগুলো কথা বললাম এখানে আমাদের ভূমিকা হিসাবে। আয়াত 117, ইন ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসান, না ডাকে তারা তাকে বাদ দিয়ে, অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে আর কিছুকেই ডাকে না, নিতান্তই কিছু নারী সেগুলো। ওয়া ইন ইয়াদউ ইল্লা শায়তানিন মারিদ, আসলে অর্থাৎ তারা ডাকে না, বরং ডাকে সেই শয়তানকেই, যে অবাধ্য এক গুয়ে। লানাহুল্লাহ, অভিশপ্ত করেছেন যাকে আল্লাহ। ওয়া কলা, আর সে বলেছিল, অর্থাৎ শয়তান বলেছিল, লা আত্তাখিজান্না মিন ইবাদিকা নাসিবাম মাফরুদা, নিশ্চিত আমি নিয়েই ছাড়বো তোমার বান্দাদের থেকে একটা নির্দিষ্ট অংশ। একটা নির্দিষ্ট অংশ, আল্লাহকে সে চ্যালেঞ্জ করে বলেছে, তোমার বান্দাদের থেকে একটা নির্দিষ্ট অংশকে আমি নিয়েই ছাড়বো। ওয়ালা উদিল্লান্নাহুম, এবং নিশ্চিত আমি বিভ্রান্ত করতে পারবো তাদেরকে। মানে কতটা কনফিডেন্ট সে। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, এবং নিশ্চিত আমি নিজেদের ইচ্ছাগুলোকেও জাগাতে পারবো, মানে তার যে ইচ্ছা সেই ইচ্ছাগুলোকে জাগিয়ে দিতে পারবে। ওয়া আমুরান্নাহুম, এবং আমি আদেশ করব তাদেরকে, আদেশ করলেই তারা করবে। ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, তারা কাটবে পশুর কানগুলোকে, তারা কাটবে পশুর কানগুলোকে। ওয়ালা আমুরান্নাহুম, সরি দুঃখিত, আযানাল আনআম। ওয়ালা আমুরান্নাহুম, এবং কার্যত আমি নির্দেশ দিতেই থাকবো তাদেরকে। ফালা ইউগাইয়িরুন্না খলকাল্লাহ, আর বদলে দেবে তারা, বদলে দেবে তারা আল্লাহর সৃষ্ট চরিত্র। আল্লাহর সৃষ্ট যে চরিত্র, যে নেচার, যা কিছু, সেটাকে তারা বদলে দেবে। তাহলে আমরা কি বদলে দেইনি, প্রতিনিয়ত করছি না? নাকি আমরা নেচারকে খুব কনজার্ভ করেছি? কোনটা? আমরা নেচার, আল্লাহর যে সৃষ্ট চরিত্র, ব্যক্তি চরিত্র হোক, ব্যক্তি চরিত্র হোক আর প্রকৃতির চরিত্র হোক, কোনটাকে আমরা পাল্টাইনি? যদি আমরা পাল্টিয়ে থাকি, তাহলে বুঝতে হবে আমাদের যে শয়তানের সমস্ত কাজগুলো করার পরে যেটা আউটকাম, সেই আউটকাম আমাদের মধ্যে দৃশ্যমান। শয়তান বলছে যে আমি তাদেরকে বিভ্রান্ত করতে পারবো, কনফিডেন্ট। আমি তাদের ইচ্ছাগুলো, তাদের নিজেদের ইচ্ছাগুলোকে জাগিয়ে দেব, তাদের তাদের যে নিজেদের ইচ্ছা, সেই ইচ্ছাগুলোকে জাগিয়ে দেব। এবং মানে মানে প্রতিনিয়ত তাদেরকে উৎসাহিত করে যাব, এবং এমন ভাবে উৎসাহিত করব যে তারা পশুদের কান কাটবে। তো এইটা একটা কুসংস্কারমূলক প্রচলন ছিল ইতোপূর্বে। পশুদের কান কাটবে, কার্যত আমি নির্দেশ দিতেই থাকবো তাদেরকে, যাতে তারা বদলে ফেলবে আল্লাহর সৃষ্ট চরিত্র। ওয়ামান ইয়াত্তাখিজিশ শায়তানা ওয়ালিয়ান, ওয়ামাই ইয়াত্তাখিজিশ শায়তানা ওয়ালিয়ান, অতএব যে ধরে নেবে শয়তানকে এক অভিভাবক, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে, ফাকাদ খাসিরা খুসরানান মুবিন, নিশ্চিত সে, তার নিশ্চিত এটা যে সর্বনাশ হবে তার দৃশ্যমান, সর্বনাশ হবে তার দৃশ্যমান। তাহলে আমার, জি, আল্লাহ প্রকৃতি কিভাবে নষ্ট এগুলো বিশ্লেষণ, এর কি আপনার ইউটিউবে যাবে না? হ্যাঁ, তাহলে বিশ্লেষণটা করে দেন কিভাবে কিভাবে নষ্ট করতেছে, পানি বাতাস এই সেই সবকিছু প্রকৃতি নষ্ট করে কিভাবে, জি, এগুলো বর্ণনাটা প্লিজ। পানি পানি বাতাস তো নষ্ট করি আমরা। এখন কিভাবে কিভাবে করি, মানে আমরা যা কিছু করি তা দিয়েই পানি বাতাস নষ্ট করি, এবং সেটা যাতে নষ্ট না হয় এই দৃশ্যমান কোনো পদক্ষেপ আমাদের মধ্যে কিন্তু নাই। দৃশ্যমান পদক্ষেপ আমাদের মধ্যে নাই। ব্যক্তিগতভাবে যে সচেতনতা এবং পদক্ষেপ এই বিষয়ে, এটাই তো চান আল্লাহ। এবং আমাদের যে অথরিটি, এই এই বিশ্বের যারা অথরিটি, সেই অথরিটিরা এই প্রতিনিয়ত এই যে বদলানোর কাজে জড়িত, প্রতিনিয়ত বদলানোর কাজে জড়িত। আমরা ব্যক্তিগতভাবেও জড়িত, এছাড়া পুরা অথরিটিটাই জড়িত
এটার সাথে, কারণ পুরো অথরিটিটা এই জায়গায় শয়তানের দ্বারা আক্রান্ত। এই কারণে আমরা নিজেরাও ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম, ওয়াদা করবে তাদেরকে এবং আকাঙ্ক্ষা জাগাবে তাদের, ওয়াদা করবে তাদেরকে এবং আকাঙ্ক্ষা জাগাবে তাদের। ওয়ামা ইয়াইদুহুমুশ শায়তানু ইল্লা গুরুরা, অথচ যে ওয়াদাই করবে তাদেরকে এই শয়তান, নয় আর কিছুই, সেটা একটা প্রতারণা। উলাইকা মাওয়াহুম জাহান্নাম, ওই রকম যারা ঠিকানা তাদের নরক। ওয়ালা ইয়াজিদুনা মাহিসা, আর খুঁজেও পাবে না তারা সেখান থেকে পালানোর কোনো পথ। তাহলে এখানে আমরাই কিন্তু অবস্থান করছি। আমরা, এটা আল্লাহ আমাদেরকে এখন বুঝতে দিচ্ছেন যে আমরা ওইভাবে শয়তানের দ্বারা আক্রান্ত হয়ে বসে আছি, শয়তানের দ্বারা আষ্টে পৃষ্ঠে জড়িত, এবং আমাদের কর্মকাণ্ডগুলো শয়তানের কর্মকাণ্ড হয়েই যাচ্ছে। আয়াত 122, ওয়াল্লাযিনা আমানু, আর যারা এই বিষয়গুলোকে গ্রাহ্য করেছে। এখন একটা চান্স তৈরি হচ্ছে। ওয়াল্লাযিনা আমানু, আর যারা এই বিষয়গুলোকে গ্রাহ্য করেছে, ওয়া আমিলু আস-সলিহাত, এবং কাজ করে গেছে সে নিজেকে শুধরাবার, কাজ করে গেছে সে নিজেকে শুধরাবার, এই অনুযায়ী। ফায়ুদখিলুহুম জান্নাতিন, তাহলে সানুদখিলুহুম, তাহলে আমরা তাকে ঢোকাবো জান্নাতে, তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবাহিত তার সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত। খালিদিনা ফিহা আবাদা, স্থায়ী হবে তারা সেখানেই অনন্তকাল। ওয়াদাল্লাহে হাক্কা, এ ওয়াদা আল্লাহর অকাট্য। এ ওয়াদা, কোরআনে আল্লাহর যে ওয়াদাগুলো আছে এইটা তার মধ্যে একটা অন্যতম ওয়াদা। এ ওয়াদা আল্লাহর অকাট্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আর কে সত্যতম, আর কে সত্যতম আল্লাহর চাইতে বলা কথায়, অর্থাৎ বলা যেসব কথা, সেই বলা কথার মধ্যে সত্যতম আল্লাহর চাইতে আর কে আছে। 123 সূরা আন-নিসা, লাইসা বে আমানিয়িকুম, না কিছুই তোমাদের অলিক কল্পনা অনুযায়ী হয়। অর্থাৎ কোনো কিছুই, আল্লাহ বলছেন কোনো কিছুই তোমাদের অলিক কল্পনা অনুযায়ী হয় না। যে কল্পনা তোমরা করো কোনো কিছুই সেই অনুযায়ী হয় না। ওয়ালা আমানিয়ি আহলেল কিতাব, আর না হয় পূর্ববর্তী কিতাবের, আগের কিতাবের দাবিদারদের মিথ্যা আকাঙ্ক্ষা অনুযায়ী, আর না হয় আগের কিতাবের দাবিদারদের মিথ্যা আকাঙ্ক্ষা অনুযায়ী। মানে কিতাবের দাবিদার, আগের কিতাবের কথা তো এখানে বলা নাই, এই ব্র্যাকেটে আগের শব্দটা দেওয়া আছে। তাহলে আগের কিতাবের দাবিদারদের হচ্ছে মিথ্যা আকাঙ্ক্ষা, আর আমাদেরও সেইটা ওই একই শব্দ। আমাদের যেগুলো অলিক কল্পনা, আমরা যেরকম অলিক কল্পনা করি, নানান রকম কল্পনা করি, ধর্ম সম্পর্কে নানান রকম কল্পনা আছে আমাদের আল্লাহর কথার বাইরে। এইটা করলে ওইটা হবে, ওইটা করলে এইটা হবে, এই দোয়া করলে এইটা হবে, অমুকটা করলে জান্নাতে একদম চলে যাব, কোনো ঠেকানো যাবে না, শুধুমাত্র এইটা করলে বাকি কোনো কিছু না করলেও চলবে, এই ধরনের বহু 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 কথা, অমুকটা এইটার চাবি, এইরকম অসংখ্য কথা, অসংখ্য কাহিনী, যে একজন শুধুমাত্র বিড়ালকে পানি পান করিয়ে জান্নাতে চলে গেছে ইত্যাদি, এইরকম অসংখ্য কাহিনী, অসংখ্য কথা, অসংখ্য রায় আমাদের ধর্মে রয়েছে। আল্লাহ বলছেন কিছুই হয় না তোমাদের অলিক কল্পনা অনুযায়ী, আর না ওই অলিক কল্পনা বা মিথ্যা আকাঙ্ক্ষা যেগুলো কিতাবের দাবিদারদের, যাদের কাছে কিতাব আছে, সেই কিতাবওয়ালারা যেরকম আকাঙ্ক্ষা করে মিথ্যা, সেই রকম অনুযায়ী কিছুই হয় না। মাইয়া আমাল সুআন, যে করবে কোনো অপকর্ম, ইউজিজা বিহি, দণ্ড দেওয়া হবে, মানে সেটা অনুযায়ী দণ্ড দেওয়া হবে, তারই ওইটা অনুযায়ী দণ্ড দেওয়া হবে।
ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি, সেখানে সে খুঁজেও পাবে না আল্লাহর বিপরীতে ওয়ালিয়ান ওয়ালা নাসির, কোনো অভিভাবক আর না কোনো সাহায্যকারী। অর্থাৎ যখন ওই মন্দ কর্মের বিপরীতে যখন দণ্ড পাওয়ার হবে, তখন সেখানে সে আল্লাহর বিপরীতে, অর্থাৎ আল্লাহ তো দণ্ড দিবেন, আল্লাহর বিপরীতে সে কোনো অভিভাবক না কোনো সাহায্যকারী খুঁজে পাবে। ওয়ামাইয়া আমাল মিনাস সলিহাতে, আর যে করবে সেসব, আর যে করবে যেসব আত্মশোধনের করণীয় কাজগুলো, আর যে করবে সেসব আত্মশোধনের করণীয় কাজগুলো। এখানে আত্মশোধন কি আমরা যতটুকু পড়লাম, সেখানে আত্মশোধনটা কি যদি যাই আমরা আবার পিছন থেকে, যে শিরক করা এই বিষয়ে আত্মশোধনের তো বিরাট জায়গা রয়েছে। আমরা তো জানি না কি করলে শিরক হয় আর কি করলে হয় না। তো এটা নির্ণয় নিতে পারা, এটার জন্য প্রাণপণে চেষ্টা করা, এটাই তো একটা আত্মশোধন। এরপর শয়তান সংক্রান্ত যে বিষয়গুলো, যে শয়তান আমার মধ্যে চাহিদা জাগায়, শয়তান আমাকে বিভ্রান্ত করে, শয়তান আমাকে ইচ্ছা জাগায় আমার মনে, এই বিষয়গুলো সম্পর্কে, এবং যে কুসংস্কারে জড়ানোর জন্য আকাঙ্ক্ষা জাগায়, নানান রকম জল্পনা কল্পনা তৈরি করে মনের ভিতরে শয়তান, এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হওয়া এবং আপডেট হওয়ার দরকার আছে। আল্লাহ বলছেন যে ওয়ামাইয়ামাল মিনাস সলিহাত, আর যে করবে সেই সব আত্মশোধন করণীয় গুলো, মিন জাকারিন আও উনসা, হোক সে হোক সে নারী, হোক সে পুরুষ অথবা নারী, ওয়া হুয়া মুমিনুন, এই আমরা পাইলাম মুমিন শব্দটি ইমানের একটি ডেরিভেটিভ। ওয়া হুয়া মুমিনুন, এ অবস্থায় যে সে একজন বিশ্বাসী। বিশ্বাসী একজন অবস্থায় ওই আত্মশোধন করণীয় গুলো, নিজেকে শুধরাবার যে কাজগুলো, সেই কাজগুলো যে করবে। আমরা এতদিন পড়ে এসেছি যে ভালো কাজ, সৎ কাজ, ঠিক আছে, সৎকর্ম, আমরা পড়েছি সৎকর্ম। আসলে সলিহাত শব্দটি হচ্ছে নিজেকে শুধরাবার যে কাজ। ঠিক গ্রস লেভেলে সৎকর্ম বললে এটার অরিজিনাল যেই অর্থটা, সেটা চাপা পড়ে যায়। নিজেকে শুধরাবার কাজগুলো অনেক ক্ষেত্রে, বলবো আমি বেশিরভাগ ক্ষেত্রে, এগুলো দৃশ্যমান না, এগুলো মনে মনে কাজ, নিজের মানসিকতাকে গোছানোর কাজ। শুধরাবার যে কর্মগুলো, সে কর্মগুলো কিন্তু দৃশ্যমান কর্মগুলো খুব অল্প, বরঞ্চ নিজের মানসিকতাকে শুধরানোর কাজগুলো কিন্তু বেশি বিশ্বাসের ক্ষেত্রে। আর যে করবে আত্মশোধন করণীয় গুলো পুরুষের মধ্যে অথবা নারীর মধ্যে, এ অবস্থায় যে সে একজন বিশ্বাসী, তবে ওই রকম যারা, তবে ওই রকম যারা, ইয়াদখুলুনাল জান্নাতা, তাহলে প্রবেশ করবে তারা সুন্দরতম বনভূমিতে, ওয়ালা ইউজলামুনা নাকিরা, এবং বঞ্চিত হবে না তারা খেজুর বিচির আশ পরিমাণও। ওয়ামান আহসানু দীনান, আর কে উত্তমতম জীবন নীতিতে, ওয়ামান আহসানু দীনান, কে উত্তমতম জীবন নীতিতে, মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, তার চেয়ে। তাহলে কে উত্তমতম জীবন নীতিতে, তার চেয়ে, কে উত্তমতম জীবন নীতিতে তার চেয়ে, যে সমর্পণ করেছে তার ইচ্ছাকে আল্লাহর উদ্দেশ্য পূরণে, আল্লাহর জন্য, যে সমর্পণ করেছে তার ইচ্ছাকে আল্লাহর জন্য, তার চেয়ে জীবন নীতিতে উত্তম আর কে? তাহলে আল্লাহ, আমি আবার পড়ছি, ওয়ামান আহসানু দীনান, তার চেয়ে জীবন নীতিতে উত্তম আর কে, মিম্মান আসলামা ওয়াজহাহু, তার চেয়ে যে সমর্পণ করেছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেছে লিল্লাহ, আল্লাহর জন্য, ওয়া হুয়া মুহসিনুন, এই অবস্থায় যে সে তার কথায় কর্তব্যপরায়ণ, ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিমা, অর্থাৎ অনুসরণ করছে সে জীবন প্রণালী ইব্রাহিমের, হানিফ, একমুখী,
একমুখী যে জীবন নীতি, ইব্রাহিমের একমুখী যে জীবন নীতি, সেই জীবন নীতি অনুসরণ করছে। আচ্ছা দেখো, এখানে একটি লক্ষ্য করে দেখবেন যে আমাদের জীবন নীতি হচ্ছে বহুমুখী। আমাদের জীবন নীতি বহুমুখী, সেই বহুমুখী জীবন থেকে আল্লাহ বলছেন একমুখী জীবন নীতিতে আসতে, যে জীবন নীতিটা ইব্রাহিমের ছিল। ইব্রাহিম বলেছিলেন, আমি চললাম আমার প্রভুর দিকে, তিনি আমাকে পথ দেখাবেন। যখন যখন আল্লাহ ইব্রাহিমকে বলেছেন যে তুমি সমর্পিত হও, তখন তখন তিনি বলেছেন যে আসলাম তুলে রব্বিল আলামিন, আমি সমর্পিত হয়ে গেলাম, সম্পূর্ণ সমর্পিত হলাম আমি বিশ্বজগতের প্রতিপালকের জন্য। তা আল্লাহ বলছেন তার চেয়ে জীবন নীতিতে উত্তমতম আর কে, যে সমর্পণ করেছে তার ইচ্ছাকে আল্লাহর জন্য এবং তার কথায় কর্তব্য পরায়ণ, অর্থাৎ অনুসরণ করেছে জীবন প্রণালী ইব্রাহিমের একমুখী, যেটা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা, আর আল্লাহ বানাতে নিয়েছেন ইব্রাহিমকে একান্ত কাছের এক বন্ধু হিসাবে। আল্লাহ ইব্রাহিমকে একান্ত কাছের এক বন্ধু হিসাবে নিয়েছেন। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদে, যেহেতু আল্লাহর জন্যই যা আছে ওই আকাশমণ্ডলীতে আর যা আছে এই পৃথিবীতে। ওয়া কানাল্লাহা ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন মুহিতা, আর আছেন আল্লাহ প্রতিটি জিনিসকে পরিবেষ্টন করে। আছেন আল্লাহ প্রতিটি জিনিসকে পরিবেষ্টন করে। তাহলে এই যে আমরা বিশ্বাসের যে জায়গাটুকু পেলাম, আল্লাহ প্রতিটি জিনিসকে পরিবেষ্টন করে আছেন, এই বিষয়টাকে কি, এই যে শেষে আমরা যেটা পড়লাম, সব কিছুকে তিনি ঘিরে আছেন, এইটাকে কি আমরা মনে রাখতে পারি? এইটা কি আমাদের মনে থাকে, বা এইটা আমাদের, তিনি, আমরা কি সব আমাদের সমস্ত আমাদের যে জানা জগৎ, যেই চলাফেরা আমাদের, সেইখানে সব সময় কি আমরা মনে রাখতে পারি যে তিনি সব কিছুকে ঘিরে আছেন? আয়াত 127। ওয়া ইয়াস্তাফতুনাকা, আর ফতোয়া জানতে চায় তারা তোমার, ফতোয়া অর্থাৎ সিদ্ধান্ত জানতে চায় তারা তোমার, ফিন নিসায়ে, নারীদের ব্যাপারে। তাহলে নারীদের ব্যাপারে তারা তোমার ফতোয়া বা সিদ্ধান্ত জানতে চায়, আল্লাহ রাসূলকে বলছেন। ওয়ামা ইউতলা আলাইকুম ফিল কিতাবে, বলো, দুঃখিত, কুল কুল আল্লাহ, কুল তুমি বলে দাও, আল্লাহু ইয়াফতিকুম, তুমি বলে দাও আল্লাহই ফতোয়া দিচ্ছেন তোমাদেরকে। তাহলে এইখানে একটি কথা বলার আছে, আল্লাহ ফতোয়া দিচ্ছেন, এইখানে আমাদের একটি কথা বলার আছে। সেই কথাটি হলো, এই যে ফতোয়া যে শব্দটি, এটি আমাদের কাছে বহুল প্রচলিত। সেটি হচ্ছে ব্যক্তিগত সিদ্ধান্ত বা জ্ঞান শাস্ত্র থেকে যে সিদ্ধান্ত দিতে পারা, এরকম দিতে পারার ক্ষমতা যাদের আছে তাদেরকে আমরা বলি মুফতি, অর্থাৎ যে ফতোয়া দিতে পারে। কোথা থেকে সে ফতোয়া দিবে? ধর্মশাস্ত্র থেকে ফতোয়া দিবে, হাদিস এবং কোরআন থেকে ফতোয়া দিবে। তো স্বাভাবিকভাবেই রাসূলের কাছেও মানুষ ফতোয়া জানতে এসেছে। আল্লাহ কি রাসূলকে দিয়ে কিভাবে ফতোয়া দিয়েছেন? দেখুন দেখুন এখানে আল্লাহ বলেছেন যে তুমি বলো, তুমি বলো, আল্লাহ বলেছেন যে তুমি বলো আল্লাহই ফতোয়া দিয়েছেন তোমাদেরকে। তাহলে রাসূল ফতোয়া দিয়েছেন নাকি আল্লাহ ফতোয়া দিয়েছেন? রাসূলকে দিয়ে বলেছেন যে তুমি বলে দাও, তুমি বলো, এটা তোমাকে ঘোষণা করে দিতে হবে, তুমি ঘোষণা করে দাও যে ফতোয়া দিয়েছেন আসলে আল্লাহ। তাহলে আমরা যে ফতোয়া দেই, তাহলে এটা কেমন কি হলো? আমরা আমাদের আজকের পড়ার শুরু করেছি যে শিরক দিয়ে, যে আল্লাহ শিরক ছাড়া আর কোনো কিছুকে, আর যে কোনো কিছুকে ক্ষমা করে দিতে পারেন, যার ক্ষেত্রে যে ক্ষমা চায়।
শিরক ক্ষমা করেন না, আল্লাহ অংশীদার সাব্যস্ত করলে ক্ষমা করেন না। তাহলে এইখানে এটা কি হলো বিষয়টি? ওয়া ইয়াস্তাফতুনাকা, ওরা ফতোয়া জানতে চায় তোমার। কুল, তুমি বলে দাও, আল্লাহু ইয়াফতিকুম ফিহিন্না, তারা ফতোয়া জানতে চায় নারীদের ব্যাপারে। তুমি বলে দাও যে আল্লাহ ফতোয়া দিচ্ছেন তোমাদেরকে তাদের বিষয়ে, অর্থাৎ নারীদের বিষয়ে। ওয়ামা ইউতলা আলাইকুম ফিল কিতাবে, এক্ষেত্রে যে অনুশীলন দিয়েছেন তোমাদের, অনুশীলন তিনি দিয়েছিলেন তোমাদের দায়িত্বে কিতাবে। ইউতলা অর্থাৎ পড়ে শোনানো হয়েছে, এর আগে অনুশীলনী হিসাবে দেওয়া হয়েছে, মানে পড়ে শুনিয়ে দেওয়া মানেই তো হলো গিয়া করতে বলা। আল্লাহ যখন রাসূলকে দিয়ে কোনো কিছু পড়ে শুনিয়ে দিয়েছেন, তার মানে কি এটা বিশ্বাসীদের জন্য কর্তব্য হয়ে গেছে। এক্ষেত্রে যে অনুশীলন দিয়েছিলেন তোমাদের দায়িত্বে কিতাবে, ফি ইয়াতামা, ইয়াতিমদের ব্যাপারে, আর নিসা আ, ইয়াতিমদের মধ্যে যে নারীরা আছে তাদের ব্যাপারে। তো আমরা এই সূরার শুরুতে কিন্তু এতিমদের মধ্যে যে নারীরা, তাদের ক্ষেত্রে বিয়ে সংক্রান্ত বিষয় এবং তাদের সম্পদ বন্টন সংক্রান্ত বিষয় কিন্তু একদম স্পষ্ট বিধান পেয়ে গেছি। আল্লাতি লা ইউতুনা হুন্না, যাদেরকে তোমরা দাও না, যাদেরকে তোমরা দাও না, মা কুতিবা লাহুন্না, যা লিখে দেওয়া হয়েছে তাদের জন্য। তাহলে আল্লাহ মানুষের চরিত্র, এখানে মানুষের চরিত্র বলে দিচ্ছেন যে আল্লাহ যেভাবে লিখে দিয়েছেন সেই সব, মানে আমি আবার পড়ছি, এক্ষেত্রে যে অনুশীলন দিয়েছিলেন আল্লাহ তোমাদের দায়িত্বে এই কিতাবের মধ্যে, ফিল কিতাবে, এই কিতাবের মধ্যে যে অনুশীলনের দায়িত্ব তোমাদেরকে দিয়েছিলেন ইয়েতিম নারীদের ব্যাপারে, যাদেরকে তোমরা দাও না, যা লিখে দেওয়া হয়েছে তাদের জন্য। মানে তোমরা তো দাও না, এতে এতিমদের জন্য আল্লাহ যে বিধি দিয়েছেন, যেভাবে ব্যবস্থা দিয়েছেন, সেই ব্যবস্থা অনুযায়ী তোমরা তো দাও না। ওয়া তারগাবুনা আন তানকিহুহুন্না, অথচ লালসা পোষণ করো এটা যে তোমরা বিয়ে করবে তাদেরকে, লালসা পোষণ করো যে তোমরা বিয়ে করবে তাদেরকে। ওয়াল মুস্তাদ আফিনা মিনাল উইলদান, এবং অসহায় নিপীড়িত শিশুদের মধ্যে যারা, তাদেরকে। তাহলে বিশ্বাসীদের সামনে যে কথাগুলো বলা হয়েছে, তো তাদের যে চরিত্র, সেই চরিত্র কিন্তু আল্লাহ এখানে বলতে বাকি রাখেন নাই, যে কথাগুলো শোনার পরেও বা শোনার আগে তাদের কি অবস্থা ছিল, শোনার পরেও বা তারা কিরকম ভাবে মান্য করেছেন। আল্লাহ বলছেন যে যা লিখে দেওয়া হয়েছে সেটা তো তোমরা দাও না, অথচ তাদেরকে বিয়ে করার জন্য লালসা পোষণ করো, এবং ওইসব শিশুদেরকে যারা দুর্বল নিপীড়িত যেসব শিশু, সেই সব শিশুকেও এরকম করো। ওয়া আন তাক ওয়া আন তাকুমু লিল ইয়াতামা বিল কিসত, সেক্ষেত্রে সেক্ষেত্রে করণীয় এই যে, বা ফতোয়া এই যে, তোমরা দাঁড়াবে ইয়াতিমদের পক্ষে, দিতে তাদের সঙ্গত অধিকার। তাহলে বিশ্বাসীদেরকে আল্লাহ নতুন করে বলছেন যে তোমরা দাঁড়াবে ইয়াতিমদের পক্ষে, তাদেরকে সঙ্গতভাবে অধিকার দিয়ে দিতে। তাহলে এইটা বিশ্বাসীদের একটা দায়িত্ব, ইয়েতিমদের পক্ষে দাঁড়ানো, এটা বিশ্বাসীদের একটা দায়িত্ব, অর্থাৎ এটা বিশ্বাস প্রমাণের একটা জায়গা, যে ইয়েতিমদের পক্ষে তাদের সঙ্গত অধিকার দেওয়ার জন্য দাঁড়াতে হবে। ওয়া আন তাকুমু, তোমরা, আর বিষয় এই যে, সেক্ষেত্রে ফতোয়া এই যে তোমরা দাঁড়াবে লিল ইয়াতামা, ইয়াতিমদের জন্য, বিল কিস্ত, একেবারে তাদের সঙ্গত অধিকার দিতে। ওয়ামা তাফআলুনা মিন খাইরিন, সেক্ষেত্রে মানে আর আর সেক্ষেত্রে যাই করবে তোমরা কল্যাণের, সেক্ষেত্রে যাই করবে তোমরা কল্যাণের, ইন্নাল্লাহা কানা বিহি আলিমা, তাহলে নিশ্চিত আল্লাহ থাকবেন সে বিষয়ে পূর্ণ অবগত। তাহলে এইখানে যে আল্লাহ যেভাবে আদেশ দিলেন, সেই আদেশটা করলেই আল্লাহ জেনে যাবেন, আল্লাহ জেনে যাবেন। ওয়া ইন ইমরাআতুন খাফাত, আর যদি কোনো স্ত্রী আশঙ্কা করে, আর যদি কোনো স্ত্রী আশঙ্কা করে, মিন বালিহা,
তার স্বামী থেকে, নুশুজান দুর্ব্যবহার অথবা উপেক্ষার, নুশুজান আও ইরাদান দুর্ব্যবহার অথবা উপেক্ষার। তাহলে কোন স্ত্রী যদি আশঙ্কা করে তার স্বামীর থেকে দুর্ব্যবহার অথবা উপেক্ষার, ফালা ফালা জুনাহা আলাইহিমা, তাহলে দোষ নেই, তাহলে দোষ নেই কোনো তাদের হাতে। তাহলে ফালা জুনাহা আলাইহিমা, তাদের ক্ষেত্রে কোনো দোষ নেই। আন ইউসলিহা বাইনা হুমা সুলহান, যে বোঝাপড়া করে নেবে তারা দুজনের মাঝে একটা মীমাংসার মাধ্যমে। তাহলে কোন স্ত্রী যদি তার স্বামীর পক্ষ থেকে দুর্ব্যবহার কিংবা উপেক্ষার আশঙ্কা করে, তাহলে উভয়ই এই মহিলা যে দুজনের মধ্যে মীমাংসা করে নেবে বোঝাপড়ার মাধ্যমে, তাহলে তাতে কোনো দোষ নাই। দুজনের ক্ষেত্রে কারোর ক্ষেত্রে কোনো দোষ নাই। ওয়াসুলহু খাইরুন, যেহেতু একটা মীমাংসা সেটা উত্তম, একটা মীমাংসা মানে উত্তম। ওয়া উহসিরাতিল আন ওয়া উহসিরাতিল আনফুসু সুহা, কেননা ঝুঁকে পড়ে তোমাদের প্রবৃত্তিগুলো সংকীর্ণতায়। আল্লাহ বলছেন একটা মীমাংসা করে নেওয়াই উত্তম, কেননা তোমাদের প্রবৃত্তিগুলো সংকীর্ণতায় ঝুঁকে পড়ে। ওয়া ইন তুহসিনু, অতএব যদি তোমরা উদার হও, ওয়া তাত্তাকু, এবং আকাঙ্ক্ষী হও আত্মরক্ষার, এক্ষেত্রে তোমরা যদি উদার হও এবং আকাঙ্ক্ষী হও আত্মরক্ষার, ফা ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীর, তাহলে নিশ্চিত আল্লাহ হবেন যে যা কিছু তোমরা করো সে ব্যাপারে পর্যবেক্ষক। যা কিছুই তোমরা করো সে ব্যাপারে তিনি পর্যবেক্ষক। তাহলে আল্লাহ বাঁচার উপায় কি দিলেন? বিশ্বাসীদের বিষয়ে কথা বলছে, কিন্তু বিশ্বাসীদের স্ত্রীরা কি করবে, পুরুষেরা কি করবে, উভয়ে যদি কোনো দুর্ব্যবহার বা উপেক্ষার বিষয় আসে, তাহলে পুরুষেরা কি করবে এটা কিন্তু আল্লাহ আগে বলে দিয়েছেন। পুরুষেরা কি করবে আমরা সেই জায়গাটা আবারও একটু দেখে আসি। পুরুষেরা কি করবে, নারীরা কি করবে। আয়াত 34 সূরা নিসা, আয়াত 34 সূরা নিসা। পুরুষেরা কর্তা নারীদের উপরে, যেহেতু সেই বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন তাদের একজনকে অপরের অপরে মানে একজনকে অপরের ক্ষেত্রে অন্যের উপরে, এবং এ কারণেও যা ব্যয় করে তারা তাদের জন্য তাদের সহায় সম্পদ থেকে। তাই যারা সুশীলা অনুগত তারা সংরক্ষণে যত্নবান তার স্বামীর অনুপস্থিতিতেও সেই সবের যা আল্লাহ সংরক্ষণ করতে দিয়েছেন তাদেরকে। আর সেই নারীরা তোমরা যাদের ক্ষেত্রে আশঙ্কা করো তাদের অবাধ্যতা, তাদের সম্পর্কে আল্লাহর বলা কথাগুলো শোনাবে তাদেরকে, তারপর আলাদা করবে তাদেরকে বিছানায় থাকতে, অতঃপর আঘাত করবে তাদেরকে। তাতে যদি তারা অনুগত হয়ে যায়, তাহলে খুঁজে পেতে যাবে না তাদের বিরুদ্ধে কোনো কারণ। নিশ্চয়ই আল্লাহ আছেন উচ্চতর একমাত্র বড়। আর এইখানে আল্লাহ বলছেন আয়াত 128-এ যে যদি কোনো স্ত্রী আশঙ্কা করে তার স্বামী থেকে দুর্ব্যবহারের অথবা উপেক্ষার, তাহলে কোনো দোষ নেই তাদের হাতে, যে নারীদের হাতে, বোঝাপড়া করে নেয় তাদের দুজনার মধ্যে একটা মীমাংসার মাধ্যমে। যেহেতু মীমাংসাই উত্তম, কেননা ঝুঁকে পড়ে প্রবৃত্তিগুলো সংকীর্ণতায়। অতএব তোমরা যদি উদার হও এবং আকাঙ্ক্ষী হও আত্মরক্ষার, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি থেকে রক্ষার আকাঙ্ক্ষী হও, তাহলে নিশ্চিত আল্লাহ হবেন যে ব্যাপারে সেই ব্যাপারে যা তোমরা করো পর্যবেক্ষক হবেন তিনি। ওয়ালান তাস্তাতিউ, এবং কশ্চিন কালেও
পারবে না তোমরা এটা, আন তাদিলু বাইনান নিসা এ, যে ভারসাম্য রাখবে তোমরা স্ত্রীদের মধ্যে আচরণে। কশ্চিন কালেও পারবে না তোমরা এটা, আল্লাহ বলে দিয়েছেন কশ্চিন কালেও পারবে না তোমরা এটা, আন তাদিলু বাইনান নিসা এ, যে ভারসাম্য রাখবে তোমরা স্ত্রীদের মাঝে। ওয়ালাও হারাস্তা, এমনকি যদি আকুল আকাঙ্ক্ষীয় হও তোমরা, ফালা তামিলু কুল্লাল মাইলে, অতএব একদিকে হেলিয়ে দিও না সব ঝোঁক। অর্থাৎ যদি একাধিক স্ত্রী থাকে বা বাসায় যদি একাধিক মহিলা থাকে, ইভেন আমার কাছে তো এখানে মনে হচ্ছে, এখানে যেহেতু নিসা বলা হচ্ছে তাহলে কি স্ত্রী বলা হচ্ছে কিনা, কারণ নিসা বলতে সাধারণত আমরা নারী বুঝি। তো বাসায় তো আমার মা থাকতে পারে, আমার স্ত্রী থাকতে পারে, একাধিক স্ত্রী হতে পারে। তো আল্লাহ বলছেন এই নারীদের মাঝে তোমরা ভারসাম্যপূর্ণ আচরণ করতে পারবে না, তোমাদের মধ্যে কশ্চিন কালেও এটা সম্ভব হবে না যে ভারসাম্য রাখবে তোমরা তোমাদের নারীদের মাঝে, এমনকি যদি আকুল আকাঙ্ক্ষী হও তোমরা। তাই একদিকে হেলিয়ে দিও না সব ঝোঁক। তাজারুহা কাল মুআল্লাকাহ, যে একদিকে হেলিয়ে দিও না সব ঝোঁক, ছেড়ে রেখো মানে অন্য স্ত্রীকে ঝুলিয়ে রাখা একজন হিসাবে। মানে এরকমটা করো না, একজনের দিকে সব ঝোঁক দিয়ে আরেকজনকে ঝুলিয়ে রাখা হিসাবে রেখে দিও না। ওয়া ইন তুসলিহু, তাই যদি বোঝাপড়া করে নাও, ওয়া তাত্তাকু, এবং আকাঙ্ক্ষী হও রক্ষার, আত্মরক্ষার, যদি বোঝাপড়া করে নাও এবং আকাঙ্ক্ষী হও আত্মরক্ষার, ফা ইন্নাল্লাহা কানা গাফুরান রাহিমা, তাহলে আল্লাহ হন এরকম, তাহলে নিশ্চয়ই আল্লাহ আছেন ক্ষমা পরায়ণ, পরম দয়াময়। তাহলে পারিবারিক জীবন চালানোর ক্ষেত্রে মানুষ আসলে কি পারে আর কি পারে না, কিছুই কি আল্লাহ বলতে বাকি রেখেছেন? আমরা যে জেনেছি কোরআন আসলে ব্যাখ্যা, মানে কোরআন আসলে সংক্ষিপ্ত, এর অনেক ব্যাখ্যা আছে বাইরে। তাহলে বিষয়টা কিরকম? আমরা তো দেখছি এখানে এক্সট্রা কোনো একটা কথারও প্রয়োজন নাই। আমরা পড়তে পড়তে দেখছি যে এখানে এক্সট্রা করে বলার জন্য একটা ওয়ার্ডেরও প্রয়োজন নাই, আল্লাহ ঠিক যেভাবে বলেছেন। ওয়া ইন তাফাররাকা আর যদি আলাদা হয়ে যায় দুজনে, ইউগনি আল্লাহু কুল্লান মিন সাআতিহি, তাহলে সচ্ছল স্বাচ্ছন্দ্য করে দেবেন আল্লাহ প্রত্যেককেই তার প্রশস্ততা দিয়ে। তাহলে এ কোন ব্যবস্থাপনা করার কথা আল্লাহ বলছেন? যদি আলাদা হয়ে যায় দুজনে, সচ্ছল স্বাচ্ছন্দ্য করে দেবেন আল্লাহ। যদি আলাদা হয়ে যায় দুজনে, সচ্ছল স্বাচ্ছন্দ্য করে দেবেন আল্লাহ তাদের প্রত্যেককেই তার প্রশস্ততা দিয়ে। ওয়া কান আল্লাহু ওয়াসিআন হাকিবা, আর আল্লাহ আছেন সর্বব্যাপী, পরম জ্ঞানে। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যেহেতু আল্লাহর জন্যই যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে আর যা কিছু আছে এই পৃথিবীতে। ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযিনা উতুল কিতাবা, তাই কার্যত নির্দেশ দিয়েছিলাম আমরা তাদেরকে যাদেরকে দেওয়া হয়েছিল কিতাব। ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযিনা উতুল কিতাবা মিন কাবলিকুম, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দিয়েছিলাম তাদেরকে কার্যত এইরকম নির্দেশ দিয়েছিলাম। ওয়া ইয়াকুম, এবং তোমাদেরকেও দিচ্ছি। তো এইরকম নির্দেশ পূর্ববর্তী কিতাবওয়ালাদেরকেও দেওয়া হয়েছিল, এখন তোমাদেরকেও দিচ্ছি। আন ইত্তাকুল্লাহ, যে তোমরা ভয় করো আল্লাহকে। ওয়া ইন তাকফুরু, এই অবস্থায় যদি অগ্রাহ্য করো তোমরা,
এই অবস্থায় যদি অগ্রাহ্য করো তোমরা, ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তাহলে নিশ্চয়ই আল্লাহর জন্যই ওই যা কিছু আছে আকাশমণ্ডলীতে এবং যা কিছু আছে পৃথিবীতে তার। ওয়া কানা আল্লাহু, আর আছেন আল্লাহ, গানিয়ান, তিনি প্রয়োজন মুক্ত, হামিদ, নিজ সত্তায় নিজেই প্রশংসিত। লিল্লাহে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমরা এখানে তৃতীয়বারের মতো পরপর দুটি আয়াতের মধ্যে এই কথাটি পেলাম। এবং আল্লাহর জন্যই যা কিছু আছে ওই আকাশমণ্ডলে আর যা কিছু আছে এই পৃথিবীতে। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, এবং যথেষ্ট আল্লাহই একজন অভিভাবক হিসাবে, মানে এগুলো চালানোর যে কর্তা, সেই কর্তা ওয়াকিল হিসাবে তিনিই যথেষ্ট। ওয়া ইন ওয়া ইন ইয়াশা, যদি তিনি ইচ্ছা করেন, ইউযহিবুকুম, নিয়ে যেতে পারেন তোমাদেরকে, যদি তিনি ইচ্ছা করেন নিয়ে যেতে পারেন তোমাদেরকে, আইয়ুহান নাস, ওহে মানুষ, ওয়া ইয়াতি বে আখারিন, এবং নিয়ে আসতে পারেন তিনি তোমাদের পরবর্তীদেরকে। ওয়া কান আল্লাহু, আর আছেন আল্লাহ, আলা যালিকা কাদির, আছেন আল্লাহ তার এই ব্যাপারে সর্বময় সক্ষম। মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া, কে আছে পেতে চায় কর্মফল এই পৃথিবীর। ইনদাল্লাহে, তাহলে আল্লাহর কাছে, তাহলে আল্লাহর কাছে, সাওয়াবুদ দুনিয়া ওয়াল আখিরা, কর্মফল এই পৃথিবীরও এবং পরকালেরও। আল্লাহ জিজ্ঞাসা করছেন যে কে পেতে চায়, কে আছে যে পেতে চায় কর্মফল এই পৃথিবীর, তাহলে আল্লাহর কাছেই কর্মফল এই পৃথিবীর এবং পরকালেরও। ওয়া কান আল্লাহু সামিআন বাসিরা, যেহেতু আছেন আল্লাহ সব শোনেন এবং জানেন, দেখেন সব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা আমাদের যে শব্দটিকে খুঁজছিলাম এখানে আমরা এসে পেয়ে গেলাম। ওহে যারা বিশ্বাস এনেছো, কুনু কাওয়ামিনা বিল কিসতে, হবে অবিচল দণ্ডায়মান তোমরা সঙ্গত অবস্থানে। তাহলে সঙ্গত অবস্থানটা কি? সঙ্গত অবস্থানটা হচ্ছে কিতাব অনুশীলন করে এর বাস্তব রূপ হয়ে ওঠা। কিতাব অনুশীলন করে আল্লাহ যেভাবে যেটা বলেছেন সেইটাকে অনুশীলনীতে নিয়ে সেটার বাস্তব রূপ হয়ে ওঠা, এটাই হচ্ছে মানুষের সঙ্গত অবস্থান। যে সঙ্গত অবস্থানে প্রকাশ পাওয়ার জন্য আল্লাহ কিতাবকে পৃথিবীতে পাঠান। ওহে যারা বিশ্বাস এনেছ, হবে তোমরা অবিচল দণ্ডায়মান, হবে তোমরা অবিচল ভাবে দাঁড়ানো সঙ্গত অবস্থানে। শুহাদা আলিল্লাহ, সাক্ষী হবে সবাই আল্লাহর পক্ষে, সাক্ষী হবে সবাই আল্লাহর পক্ষে। ওয়ালাউ আলা আনফুসিকুম, এমনকি যদি বিপরীতে যায় নিজেদেরও তোমাদের, এমনকি যদি বিপরীতে যায় নিজেদেরও তোমাদের। আউইল ওয়ালিদাইনে, এমনকি যদি বিপরীতে যায় নিজেদেরও তোমাদের অথবা তোমাদের পিতামাতার। ওয়াল আকরাবু ওয়াল আকরাবিন, এবং আত্মীয় স্বজনের। ইন ইয়াকুন গানিয়ান, যদি সে হয় একজন ধনী, আও ফাকিরান, অথবা একজন দরিদ্র। আল্লাহু আউলা বিহিমা, তাহলে আল্লাহ কিন্তু নিকটতর সে দুয়ের, অর্থাৎ যে পক্ষে আল্লাহ থাকতে বলেছেন, যে পক্ষে আল্লাহ থাকতে বলেছেন এই ক্ষেত্রে দুইজনেরই, ওই দুয়ের নিকটতম আল্লাহ। যদি মানে ধনী হয় অথবা যদি ফকিরও হয়, তাহলে কার কার বিপরীতে গেলেও, যদি নিজের বিপরীতেও যায়, যদি পিতামাতার বিপরীতেও যায়, যদি আত্মীয় স্বজনের বিপরীতেও যায়, যদি সে হয় একজন ধনী
অথবা একজন দরিদ্র, আল্লাহ নিকটতম সে দুয়ের। আলা তাত্তাবিউল হাওয়া, এক্ষেত্রে অনুসরণ করবে না নিজ ইচ্ছারও, এক্ষেত্রে অনুসরণ করবে না নিজ ইচ্ছারও। ওয়া ইন তালবু, যদি ঘুরে যাও অন্য কোনো দিকে, কোনো একদিকে যদি তোমরা ঘুরে যাও, আও তুরিদু, অথবা উপেক্ষা করো আল্লাহর কোনো ন্যায় নির্ণয়। তোমরা যদি কোনো দিকে ঘুরে যাও অথবা উপেক্ষা করো আল্লাহর ন্যায় নির্ণয়, ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীর, তাহলে কার্যত আল্লাহ আছেন সেই ব্যাপারে যা করো তোমরা সরাসরি পর্যবেক্ষণ কর্তা। তাহলে কি বিশাল একটি আদেশ আল্লাহ এখানে দিলেন, কিভাবে বললেন আল্লাহ যে সঙ্গত অবস্থানে, কিতাব অনুশীলনের মাধ্যমে সঙ্গত অবস্থানে দাঁড়াবার কথা আল্লাহ বলছেন। আমরা ভেবে দেখেছি কি কিস্ত শব্দটা, এই কথাটা কি শুধুমাত্রই ন্যায় বিচারের মধ্যে সীমাবদ্ধ? আসলে বিচারটা কার অনুযায়ী? যে কোনো কিছুর সঙ্গত অবস্থান তো সেটাই যেটা কিতাবে আল্লাহ যেটা বলেছেন মানুষকে হতে, সেটাই একমাত্র সঙ্গত অবস্থান। আমি কি মনে করলাম, এখানে দেখেন হাওয়াকে এর বিপরীতে রেখেছে, আপনার রাসূলকে বলছেন এক্ষেত্রে অনুসরণ করবে না নিজ ইচ্ছারও। রাসূলকে বলছেন না, বিশ্বাসীদেরকে বলছেন, দুঃখিত, একেবারে বিশ্বাসীদেরকে সম্বোধন করে বলছেন যে এখন তো বিশ্বাসী কারা? বিশ্বাসী হচ্ছে যারা আল্লাহর কথাগুলোকে জানছে, সে অনুযায়ী কাজ করার চুক্তি করছে প্রতিনিয়ত আল্লাহর সাথে, সেগুলোকে মেনে নিয়েছে, গ্রাহ্য করেছে যারা, তারাই তো বিশ্বাসী। এখন বিশ্বাসীদেরকে আল্লাহ বলছেন যে তোমরা অবিচল ভাবে দাঁড়ানো থাকবে এই সঙ্গত অবস্থানটাতে, সবাই সাক্ষী হবে আল্লাহর পক্ষে। এমনকি যদি নিজেদের বিপরীতেও যায়, পিতামাতার বিপরীতেও যায়, আত্মীয় স্বজনের বিপরীতেও যায়, যদি সে ধনী হয় অথবা ফকির, তাহলে আল্লাহ নিকটতম তাদের দুজনের। এক্ষেত্রে মানে দুজনের মানে কি, যে ফয়সালা দিবে এবং যে ফয়সালা নিবে উভয়ের ক্ষেত্রে আল্লাহ নিকট, আল্লাহ কিন্তু বেশি কাছে। এক্ষেত্রে অনুসরণ করতে যাবে না নিজের ইচ্ছাও, যাতে ভারসাম্য না হারাও তোমরা। ইনতা দিলু, তাহলে ভারসাম্য হারাবে নিজের ইচ্ছার অনুসরণ করলে। ওয়া ইন তালবু, যদি তোমরা ঘুরে যাও, আও তুরিদু, অথবা উপেক্ষা করো আল্লাহর ন্যায় নির্ণয়, ফা ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীর, তাহলে কি করছো তোমরা সেগুলো সম্পর্কে আল্লাহ পর্যবেক্ষণ করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, আমিনু বিল্লাহ, বিশ্বাস আনো আল্লাহতে। তাহলে বিশ্বাস যারা করেছে তাদেরকে এখন আবার কেন বলছেন এই কথা যে বিশ্বাস আনো আল্লাহতে, ওয়া রাসূলিহি, এবং তার বার্তা বাহকে, ওয়াল কিতাবে, আর সেই কিতাবে, আল্লাযী আনজালা আলা রাসূলিহি, যা অবতীর্ণ করা হচ্ছে তার বার্তাবাহকের ওপর, যা অবতীর্ণ করা হচ্ছে তার বার্তাবাহকের ওপর। ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন কাবলু, এবং ঈমান আনো, বিশ্বাস করো সেই কিতাবেও যা অবতীর্ণ করা এর আগে। ওয়া মা ইয়াকফুর বিল্লাহ, কারণ যে অগ্রাহ্য করবে আল্লাহকে, ওয়া মালাইকাতিহি, এবং তার ফেরেশতাদেরকে, ওয়া কুতুবিহি, এবং তার কিতাব সমূহে, ওয়া রুসুলিহি, এবং তার বার্তাবাহকগণে, ওয়াল ইয়াউমিল আখিরে, এবং সর্বশেষ দিনটাকে, ফাকাদ দল্লা দলালাম বাঈদা, তাহলে নিশ্চিত সে হারিয়ে যাবে, পথ হারিয়ে বহুদূরে। এখানে আল্লাহ কি বললেন? তাহলে বিশ্বাস যারা করেছে তাদেরকেই আবার বলছেন আল্লাহতে বিশ্বাস আনো। তাহলে এইখানে আল্লাহ কথা বলছেন কাদের সাথে? আমাদের সাথে বলছেন না? অবশ্যই আমাদের সাথে বলছেন। তাহলে আমরা যদি
একরকম বিশ্বাসীর ঘরে, মুসলিমের ঘরে জন্মগ্রহণ করে থাকি, তাহলে আমাদেরকে আবার আল্লাহ আমাদের বিশ্বাসকে নবায়ন করতে বলছেন প্রতিনিয়ত। বিশ্বাস আনতে বলছেন আল্লাহর উপরে, বিশ্বাস আনতে বলছেন তার রাসূলের উপরে, বিশ্বাস আনতে বলছেন সেই কিতাবে যা এখন রাসূলের উপর অবতীর্ণ হচ্ছে, প্রকাশ হচ্ছে, এবং সেই কিতাবে যা এর আগে অবতীর্ণ করা হয়েছে। কারণ যে অগ্রাহ্য করবে আল্লাহ তার ফেরেশতাকে তার কিতাব সমূহে তার বার্তাবাহক গণে, তাহলে এবং যে দিনটা সর্বশেষ ইয়াউমেল আখের, তাহলে নিশ্চিত সে পথ হারিয়ে বহু দূরে চলে গেল। তাহলে আমরা আমাদের আজকের পড়া সূরা আন-নিসার 136 নম্বর আয়াত পর্যন্ত থামাবো। পড়ে আমরা পড়েছি। তো যে বিষয়টি আজকে আমরা পড়লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমি সবাইকে অনুরোধ করব আপনারা যেন আবারও এই অংশটা পড়ে দেখেন, এবং দরকার হলে অডিওটা আরও একবার শুনে নেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের বিশ্বাসকে নবায়ন করার আশ্রয় দিন, তিনি অনুমতি দিন। নবায়ন করার জন্য আমাদের আল্লাহর আশ্রয়ের প্রয়োজন আছে। আমাদেরকে যেন তিনি সত্যের দিকে বের করে নিয়ে আসেন, তিনি যেন প্রবেশ করান সত্যের মধ্যে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।